আসসালামু আলাইকুম। আজকে আমি ২-৪টা কথা বলবো। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, দেখেন তো, আমরা পৃথিবীতে আসছি, আমার দাদা, পরদাদা, আমরা কয়জনের নাম জানি? কয়জনের নাম আমরা মুখস্থ রাখছি? আজ থেকে দাদার দাদা, পরদাদা যে জমি জমা রেখে গেছে আমাদের জন্য, আমার বাবার জন্য, সেই জমি জমাগুলি আমরা আজ ভোগ করতেছি। কিন্তু দাদার দাদা, পরদাদা এগুলি কবরটা কোন জায়গায় আছে এটাও ভালোভাবে জানি না, কিন্তু তাদের জমি জমা আমরা ঠিকই ভোগ করতেছি। আমি এই পর্যন্ত দেখি নাই আমার বাবা আমার দাদার কবরে কতদিন গেছে এবং কবর জিয়ারত করছে, মনে করছে। আমার মনে হয় না, আমার চোখে পড়ে নাই। ততরূপ আমার দাদা, পরদাদা এই অবস্থায় জীবনটা, জিন্দিগিটা চলে গেছে। আজকে আমি আছি, আমার বাবা চলে গেছে, হয়তো আমরা ২-৪ বছর মনে করতেছি, এরপরে আর মনে হবে না, মনে থাকবে না। একদিন সবারই এভাবে চলে যেতে হবে। চিন্তা করেন, আমার বাবার জমি আমরা ভোগ করতেছি, আমার বাবা আমার দাদার জমি ভোগ করে আসছে, সেই জমিন জামা সব কিছু রয়ে গেছে, কিন্তু নাই জামানা, নাই দাদা দাদি, ওনাদের পরদাদার পর পুরুষ, এগুলির কথা কিন্তু আমরা কোনো সময় মনে করি না, জানি না। ওনাদের কব্বরটা কোন জায়গায় আছে এ পর্যন্ত আমরা ভালোভাবে সঠিক জানি না। সবার ক্ষেত্রে তদ্রূপ একই অবস্থা। তাই কেউ দিল মনকে কষ্ট দিয়ে টাকা রোজগার করার চেষ্টা করবেন না। আপনার মনে যা চায়, নামাজ কালাম এবং খাওয়া দাওয়া কোনো কষ্ট না করে, মন দিলকে কষ্ট না দিয়ে আপনি আয় রোজগার করেন ঠিকই, মন দিলকে কষ্ট না দিয়ে, খাওয়া দাওয়ায় কষ্ট না করে, আপনার প্রয়োজন মতন যা আয় রোজগার করতে পারেন সেইটাই আল্লাহর কাছে সন্তুষ্ট থাকবেন। কারণ একটা আছে আর একটা করবো, এই চিন্তা ভাবনা মাথা থেকে দূর করবেন। আজকে আমি যা করতেছি আমার ছেলে মেয়ের প্রতি এনি মায়া মহব্বত করে করতেছি, কিন্তু আমি চলে যাব, এরপরে সব কিছু ছেলেমেয়েরা ভোগ করবে। এই অবস্থায় আমাদের সব আদম সন্তানদের যুগের পর যুগ চলে যাইতেছে। তাই মন দেল যা চায় খাওয়া দাওয়া ঠিক মতন করে, শরীর স্বাস্থ্য ঠিক মতন রেখে, আপনারা মন দেলের উপর চাপ না নিয়ে আল্লাহর প্রতি ধ্যান খেয়াল নিয়ে নামাজ কালাম ঠিক মতন পড়ে, আমরা তো আসছি শুধুমাত্র অস্থায়ী কিছু দিনের জন্য। আমাদের বাকি জীবনগুলি আমরা যেখান থেকে আসছি সেখানেই চলে যেতে হবে। একটা কথা চিন্তা করবেন, আজকের যেরকম যুগ, অতীত এরকম যুগ ছিল, কিন্তু হয়তো কিছু বিপরীত ছিল, এর সাথে হয়তো খারাপ ছিল, ভালো ছিল। আমরা সেভাবেই যুগের পর যুগ চলে যাইতেছে, আমরা আমাদের দিনকাল চলে যাচ্ছে এরকম। আজকে আমি যা রেখে যাব আমার ছেলে মেয়ে ভোগ করবে। আমার ছেলে মেয়ে একদিন এভাবেই চলে যেতে হবে সবারই, কিন্তু কেউ কার কথা মনে রাখবে না। আজকে হয়তো আমার বাবার কথা কিছুটা মনে করতেছি, হয়তো ২-৪ বছর পরে হয়তো এটুক
থাকবে না। তদ্রূপ সবার ক্ষেত্রে একই রকম। তাই আমরা সবাই চলি, আল্লাহর পথে চলি, মন দিলের উপর বেশি চাপ না দিয়ে, আয় রোজগারের প্রতি বেশি আগ্রহ না হয়ে, আল্লাহ যতটুক যাকে দেয় ততটুক নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। সবার প্রতি আমার এই আহ্বান, চলেন আমরা সবাই অন্যায়ের পথে না চলে আমরা ন্যায়ের পথে চলে যতদিন আল্লাহ আমাদের পৃথিবী থেকে রাখে ততদিন যেন ভালোভাবে চলে যেতে পারি। যার যার ছেলে সন্তান যেন ভবিষ্যতে অতীতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাপ মার মান সম্মান বজায় রেখে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে সবাই চলতে পারি। ছেলে সন্তান সবারই ভালো হোক, সুশিক্ষায় শিক্ষিত হোক, মরার পরেও জানি মনে মানুষে বলে যে না অমুকের ছেলেটা ভালো, অমুকের মেয়েটা ভালো, অমুকের ছেলে সন্তান ভালো। এই আশা নিয়েই সবাই একটু হলেও চেষ্টা করবেন যার যার ছেলে সন্তানের প্রতি নজর রেখে, যার মরার পরেও জানি কেউ না বলতে পারে অমুকের ছেলেটা ভালো না, অমুকের মেয়েটা ভালো না। এই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। আল্লাহর কাছে সবাই এই আশা প্রত্যাশা করবেন। এই কথাগুলি বলার মধ্যে যদি কারো কোনো আঘাত দিয়ে থাকি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি সালাম জানিয়ে আজকে মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম।